এমজি রোড সরকার পাড়া নাচাচ্ছে দেখো, সাঙে করে উত্তম দৌড়, সাঙে করে উত্তম দৌড় কৃষ্ণনগরের রাস্তাতে বাচ্চারা এগিয়ে গেল। দেখতে পেলে দেখো, দেখাতে পাচ্ছি জয়ন্তী মাতা, জয়ন্তী শঙ্কর ঠাকুর এই যে ভক্তের কাঁধে চেপে এগিয়ে যাচ্ছে জয়ন্তী শঙ্কর, বিশাল সুবিশাল ঠাকুর, কতটা সুন্দর রূপমাতা সরস্বতী মা কিন্তু এখানে একটা কিউট রূপে কিন্তু বসে রয়েছে। এবং কৃষ্ণনগর স্টেশনে সদ্য চালু হওয়া এসকেলেটরকে ঘিরে যেটা দিয়ে আমি উঠছি, মানুষের উত্তেজনা আমি নিচে দেখছিলাম। তো যাই হোক, আমি চলে এলাম কৃষ্ণনগরে আজকে সরস্বতী পুজোর নিরঞ্জন শোভাযাত্রায়। লালগোলা থেকে ট্রেন এসে দাঁড়ালো কৃষ্ণনগর স্টেশনে, মানুষের কর্মব্যস্ততা, আর আমি এখন বেরোবো 1 নম্বর দিয়ে। কৃষ্ণনগর হলো উৎসবের শহর, শুধু জগদ্ধাত্রী পুজোই নয়, কালী পুজো, সরস্বতী পুজো সবই বিখ্যাত। এসে পৌঁছালাম কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে, অ্যাজ ইউজুয়াল সেই পোস্ট অফিস মোড় যেখানে দাঁড়িয়ে কিন্তু আমি সরস্বতী পুজোর প্রসেশন দেখাবো। এখানে দেখো সাঙে বাঁধা হচ্ছে একটা ঠাকুর, আর এমনি ছোট ছোট ঠাকুরগুলো এগিয়ে যাচ্ছে এই দিক থেকে। তো চলে এলাম কিন্তু আমি পোস্ট অফিস মোড়ে। এখনও অবধি কিন্তু নো এন্ট্রি হয়নি এই জায়গাটাতে। ঘূর্ণি নবকিশোর সংঘ এগিয়ে চলেছে। ঘূর্ণি নবকিশোর সংঘ তাদের ঠাকুর নিয়ে এগিয়ে যাচ্ছে কৃষ্ণনগরের রাজপথে। আর এদিক থেকে ক্লাব ভাই ভাই তারা কিন্তু ঠাকুর নিয়ে এগিয়ে আসছে, বেশ বড় ঠাকুর কিন্তু ক্লাব ভাই ভাইয়ের। চলো দেখাবো। এরা কিন্তু সাঙে না, এরা গাড়িতে করে নিয়ে যাচ্ছে, এবং এরা কিন্তু রাজবাড়িতে যাচ্ছে না, ডিরেক্ট চলে যাবে জলঙ্গির পথে। এই হচ্ছে ক্লাব ভাই ভাই, তাদের ঠাকুর নিয়ে এগিয়ে যাচ্ছে। অসাধারণ সুন্দর মাতৃপ্রতিমা ক্লাব ভাই ভাই। আর দেখো একদম পোস্ট অফিস মোড়ে গোবিন্দ সড়ক বারোয়ারি তাদের যে ঠাকুর দেখতে পাচ্ছ, একদম কিন্তু যে টিপিক্যাল জগদ্ধাত্রী ঠাকুর, সেই জগদ্ধাত্রী ঠাকুরের মতো মুখ অনেকটা দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু এখন সাং বাঁধার কাজ চলছে আর কি। আর এই হচ্ছে এখন বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি পোস্ট অফিস মোড়ে। টিপিক্যাল কলকাতার ব্লগার্সরা কৃষ্ণনগরে অত আসে না। কালী পুজোর সময় আমি একাই করেছিলাম, আর সরস্বতী পুজোতে হয়তো আমি একাই করছি, জানি না অন্য কেউ এসছে কিনা। তো যাই হোক, সেটা বড় কথা না, সারা রাত আছি কিন্তু আমি এই কৃষ্ণনগরে, এই প্রাণের শহর কৃষ্ণনগর, যে কিনা অনেক ভালোবাসা দেখিয়ে এসছে। আর এই তোমাদের জন্যই আসা। বেসিক্যালি আমার আজকে সারা রাত জায়গা পড়বে, কালকে মুড়াগাছা যাব দিনের বেলা, রাতের বেলা কাল না, মানে পরপর 2 রাত আমার জায়গা পড়বে। তো এই সব কিছু দেখার জন্য ব্যাকবেঞ্চার স্ট্রিটকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো এমজি রোডের ঠাকুর নিয়ে এগিয়ে চলেছে এই ছেলেদের কাঁধে আর কি। আমি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করব। এমজি রোড সরকার পাড়া নাচাচ্ছে দেখো, ঠাকুর নাচাচ্ছে, অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দরভাবে নাচিয়ে নিয়ে গেল এই যে বুড়িমার এখানটাতে। আর এখানটাতে কয়েকটা ঠাকুর রয়েছে, মানে চাষাপাড়া বারোয়ারি যেখানে আর কি জগদ্ধাত্রী পুজো হয়, তার মধ্যে কয়েকটা ঠাকুর রয়েছে, পরে দেখাচ্ছি। ঘূর্ণি চক্র সংঘ তাদের ঠাকুর নিয়ে এগিয়ে চলেছে, মাতৃপ্রতিমা দেখতে পাচ্ছ। এই যে ঠাকুরটা এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, ক্লাব সানশাইন। আচ্ছা, এখানে আমি একটু দেখাই, এখানে শৈশবের স্মৃতিকে দেখানো হয়েছে। দেখতে পাবে যে সরস্বতী মা কিন্তু এখানে একটা কিউট রূপে কিন্তু বসে রয়েছে, এবং সেখানে বাচ্চাদের বই খাতা থেকে শুরু করে মানে বাচ্চাদের আর কি বিভিন্ন ছবি দেখতে পাচ্ছ। এবং ওপরটায় দেখো, এটা একটা ঘূর্ণীয়মান এই যে শৈশবের স্মৃতি বলে রয়েছে, দেখতে পাচ্ছ এটা ঘুরছে কিন্তু ওপরটাতে, সব মিলে কিন্তু অসাধারণ লাগছে। এটা হচ্ছে কিউট সরস্বতী। ক্লাব সানশাইন এগিয়ে চলেছে কৃষ্ণনগরের রাজপথ দিয়ে। ঠাকুরটা কিন্তু একটু অন্যরকমের, সবে আসা শুরু
মাতা এগিয়ে যাচ্ছে। আহা, অসাধারণ সুন্দর, মায়ের মুখখানা দেখো জাস্ট, কোনো কথা হবে না। রূপমাতা এগিয়ে চলেছে জলঙ্গির পথে। দেখো মায়ের মুখখানা দেখো কতটা সুন্দর রূপমাতা। এবং দেখতে দেখতে কিন্তু এদিক থেকে বলে রাখি যে বাঁদিকে এদিকটা দেখাবো আমি। কারা এগিয়ে আসছে? কারা 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 এগিয়ে আসছে? হ্যাঁ, মালোপাড়া এগিয়ে আসছে। আবার কারা এগিয়ে আসবে? মালোপাড়া এগিয়ে যাচ্ছে ডিরেক্ট জলঙ্গিতে। মালোপাড়া বিখ্যাত কিন্তু ধুনো পোড়ানোর জন্য, আর সেই মালোপাড়া এগিয়ে যাচ্ছে। তবে এটা সরস্বতী পুজো, জগদ্ধাত্রী পুজো নয়। এই যে এগিয়ে যাচ্ছে দেখো, এই যে রূপটা না, মায়ের রূপ অনেকটা জগদ্ধাত্রী ঠাকুরের মতো, যেটা কিনা তোমরা দেখেছো আর কি জগদ্ধাত্রী পুজোতে। মায়ের রূপও কিন্তু ঠিক ওই রকম অনেকটা এগিয়ে যাচ্ছে মালোপাড়ার ঠাকুর। তো বলে রাখি যে মালোপাড়ার ঠাকুর একটা গেল, মালোপাড়া আরও অনেক ঠাকুর রয়েছে, সাঙের ঠাকুর এখনও বাকি রয়েছে, ঠিক আছে? তো অপেক্ষা করে থাকো, সবে তো শুরু হলো। এইভাবে এক এক করে কিন্তু ঠাকুর এগিয়ে যাচ্ছে। সময় এখন 8:30, আর এই সময় ভিড় জমতে শুরু করেছে কিন্তু কৃষ্ণনগরের রাজপথে। তার কারণ হচ্ছে সামনের দিকটা যদি দেখাই তো পরপর ঠাকুর কিন্তু এগিয়ে আসছে এইভাবে। দেখো এটা ঠাকুর এগিয়ে যাচ্ছে, বেশ সুন্দর দেখতে কিন্তু। এইভাবে এগিয়ে আসছে, দেখো আরও 2-3টা ঠাকুর এগিয়ে আসছে। আসছে এগিয়ে, কে এগিয়ে আসছে? আসছে হংস মাতা এগিয়ে আসছে। এখন রয়েছি পোস্ট অফিস মোড়ে। হংস মাতা এগিয়ে আসছে, বেশ সুন্দর সাজ মায়ের, অসাধারণ সুন্দর, দারুণ ঠাকুর। ক্লাব বন্ধু চল, ক্লাব বন্ধু চল। ক্লাব বন্ধু চলে ঠাকুর দেখাতে পাচ্ছি, অপরূপ মাতৃ প্রতিমা এগিয়ে চলেছে ক্লাব বন্ধু চল। দেখো ঠাকুর নিয়ে যাচ্ছে, আর এভাবে কিন্তু ঘোরানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, ঠাকুর নিয়ে যাচ্ছে এবং ঘোরানো হচ্ছে। ক্লাব বন্ধু চলে ঠাকুর, অসাধারণ। পোস্ট অফিস মোড় থেকে আমি একটু এগিয়ে যাচ্ছি রাজবাড়ির দিকটাতে হালকা একটু, কারণ আমি দাঁড়িয়ে থাকলে অনেক সময় লেগে যাবে, তোমাদেরকে ভিডিওটা দিতে হবে দেখার জন্য। চলো আমি হেঁটে হেঁটে দেখিয়ে দিই, কারণ সাং আমি কালকে সকালেই দেবো। ক্লাব পঞ্চদ্বীপ রাজহংসী মাতা, ক্লাব পঞ্চদ্বীপ ঘোরানো হচ্ছে ঠাকুর। ক্লাব পঞ্চদ্বীপের ঠাকুর ঘোরানো হচ্ছে এবং মা কিন্তু অসাধারণ সুন্দর দেখতে। ক্লাব পঞ্চদ্বীপ অসাধারণ, ক্লাব পঞ্চদ্বীপ। এই ঠাকুর ঘোরানো যেটা, এটা অ্যাকচুয়ালি নবদ্বীপের একটা ট্রেডিশন, সেই আড়ং যেটাকে বলা হয়। তো সেটা কৃষ্ণনগরেও দেখতে পাবে। বিশ্বমাতা, এরপরে দেখাচ্ছি বিশ্বমাতা। এই হচ্ছে বিশ্বমাতা ঠাকুর। এই দেখো, এই ঠাকুরগুলো দেখে বা এই প্রসেশন দেখে ভেবো না যে একদম পাতি প্রসেশন হয় কৃষ্ণনগরে, কারণ কালকে সকালবেলা যে ভিডিওটা দেবো আমি, সেটা কিন্তু পুরোপুরিভাবে অন্য রকমের থাকবে। যাই হোক, এই ভিডিওটা আমি দিচ্ছি তার কারণ হচ্ছে তোমরা কৃষ্ণনগরবাসীরা দেখতে থাকো, জাস্ট লাইভ আপডেট যাকে বলে, ঠিক আছে? মহান দেবী এগিয়ে যাচ্ছে, মহান দেবী, আর নিচে ধুনো জ্বালানো রয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু। মহান দেবী দেখো, মুখখানা দেখো কতটা সুন্দর মহান দেবী। শিল্পী সুবীর পালের একটা ঠাকুর দেখাবো, দেখো কতটা সুন্দর ঠাকুরটা, একটু অন্য রকমের ঠাকুর। শিল্পী সুবীর পালের তৈরি ঠাকুর, রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী সুবীর পাল, তার ঠাকুর। আর এখানে দেখো দেখাতে পাচ্ছি, এই যে চন্দ্রাণী মাতা দেখাতে পাচ্ছি, চন্দ্রাণী মাতা খুব
সুন্দর মায়ের মুখখানা। এবং এদিকে যদি দেখায় তো ক্লাব ইউনিটি এগিয়ে আসছে কিন্তু এইখান থেকে, ঠিক আছে। তো আমি এখন মিউনিসিপ্যালিটি মোড়ে চলে এসেছি। এই যে এটা কিন্তু চন্দ্রানী মাতা এগিয়ে যাচ্ছে, চন্দ্রানী মাতা। এখন দেখাতে পাচ্ছি ক্লাব ইউনিটি, তাদের ঠাকুর শুভ্র মাতা। দেখো চাল চিত্রিটা জাস্ট একটু দেখো কতটা সুন্দর সাজিয়েছে। ওপরে কিন্তু শ্রীকৃষ্ণ রয়েছেন এবং অসাধারণ চালচিত্রী, আর সাথে মায়ের রূপখানা কিন্তু অসাধারণ, পুরো সাদা, সেই জন্য কিন্তু মা এখানে শুভ্র মাতা। খুব সুন্দর লাগছে মায়ের মুখখানা, অসাধারণ লাগছে। কিন্তু এগিয়ে চলেছে শুভ্র মাতা ক্লাব ইউনিটি। আবেকি সাজে একটা ছোট্ট কিউট একটা ঠাকুর দেখাবো, ক্লাব জ্যোতিসংঘ। দেখো মায়ের মুখখানা দেখো কতটা মায়াবী, অসাধারণ, ছোট্ট ঠাকুর কিন্তু দেখতে কত সুন্দর। আর এই ভিডিওতে প্রথমবার আমি তোমাদেরকে বড় সাং দেখাতে চলেছি। জয়ন্তী মাতা এগিয়ে আসছে, এই যে সাঙে করে জয়ন্তী সংঘ, জয়ন্তী সংঘের ঠাকুর জয়ন্তী মাতা এগিয়ে আসছে। দেখো দেখাতে পাচ্ছি জয়ন্তী মাতা, জয়ন্তী সংঘের ঠাকুর। এই যে ভক্তের কাঁধে চেপে এগিয়ে যাচ্ছে জয়ন্তী সংঘের বিশাল সুবিশাল ঠাকুর। দেখো কতজন বেয়ারার কাঁধে যাচ্ছে, দেখতে পাচ্ছ 100 জনের ওপরে বেয়ারা রয়েছে। এখনো অবধি সব থেকে বড় ঠাকুর আমার দেখা, মানে যে করে এখনো অবধি দেখলাম, আমি জানি না এর থেকে বড় ঠাকুর রয়েছে কিনা। জয়ন্তী সংঘের ঠাকুর কিন্তু এগিয়ে যাচ্ছে রাজবাড়ির দিকে। এই যে দেখতে পাচ্ছ রাজবাড়ির দিকে এগিয়ে যাচ্ছে এবং সেখান থেকে ঘুরে কিন্তু চলে যাবে আবার জলঙ্গির পথে। ও দারুণ ক্রসওভার। আর এই যে ক্রসওভারটা দেখলে এটা কিন্তু সঙ্গীমা, হিন্দুস্তানি পাড়া বারোয়ারির সঙ্গীমা এগিয়ে যাচ্ছে জলঙ্গির পথে। সাঙে করে উদ্দাম দৌড়, সাঙে করে উদ্দাম দৌড় কৃষ্ণনগরের রাস্তাতে। বাচ্চারা এগিয়ে গেল, দেখতে পেলে কিভাবে দৌড়টা দিল। ও ভাই, ওই যে কোথায় চলে গেছে। দেখাতে পাচ্ছি অচিন মা, এ হচ্ছে অচিন মা। তো এইভাবে কিন্তু পরপর ঠাকুর এগিয়ে যাচ্ছে জলঙ্গির পথে। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:10। বলে রাখি যে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, এটা কাইন্ড অফ টিজার, ঠিক আছে। যে ভিডিওটা তোমরা সকালে পাবে সেটা হচ্ছে মানে মাথা খারাপ করে দেয় ভিডিও, সারা রাত সরস্বতী নাচ বলেও দিলাম, ঠিক আছে। তো দেখা হচ্ছে, চলো নেক্সট ভিডিওতে। জুড়ে থেকো, আমি কৃষ্ণনগরেই আছি আর এই কৃষ্ণনগরের রাজপথেই সারা রাতই থাকতে চলেছি। আমি কি বলছি, সাইন অফ জানালাম কৃষ্ণনগর থেকে। টাটা।